জামাত টামাত চিনি না আমি। মা বোনদের হয়ে কিছু নোংরা মন্তব্য করেছে কিছু ভদ্র শিক্ষিত লোক। ইসলামে লেখা আছে নারীদেরকে আপনারা খারাপ মুক্তি করবেন। আপনি কি কারো পেট থেকে জন্মগ্রহণ করেন নাই? Next level, well done, side by side, fridge. মা বোনদের হয়ে কিছু নোংরা মন্তব্য করেছে কিছু ভদ্র শিক্ষিত লোক। এই সমাজে তাদের কি করা উচিত তারা সবাই জানে। আমি গোটা বিশ্ববাসী মা বোনদের উদ্দেশ্যে বলছি, এই সমস্ত ভদ্রলোক কি কোনো মা বোনের পেটের থেকে জন্মগ্রহণ করেনি? তাদের কি কোনো কন্যা সন্তান নেই? আমার কন্যা সন্তান তার মা যদি নোংরা হয়ে থাকে তাহলে আমরাও নোংরা। আমরা সেই সমস্ত শিক্ষিত ভদ্রলোকদের পূর্ণ দাবি আমি তীব্র নিন্দা করে তাদের দাবি করছি। তাদের কি করা উচিত আমি জনগণকে ছেড়ে দিতে চাইছি। আমাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করার জন্য আমরা তীব্র প্রতিবাদ করেছি। জামাত টামাত চিনি না আমি। আমার কথা হলো যে মুসলমান, আমরা মুসলমান, আমাদের নারী হিসাবে আমাদের মর্যাদা চাই। এই মর্যাদা আমাদেরকে দিতে হবে। আমরা কিভাবে আমরা মর্যাদা পাবো আমরা জানি না। আমরা তার আগে বলতে চাই আমরা কিভাবে এই বিচারটা আমরা পাবো, আমাদেরকে সেই পদ্ধতি আপনারা ঠাকুরগাঁওবাসী বলে দেন। আমি অনুরোধ জানাচ্ছি, এটা ভীষণ একটা কষ্টকর অধ্যায়, যে অধ্যায়ে আমরা কোনো দিন আর শুনিনি, কখনোই শুনিনি। এরকম আমরা অসহায় মা বোনেরা যারা আমরা আছি, দিন হুজুর থেকে শুরু করে সব লেভেলের নারী আছি। আপনারা বলেন এক একটা নারী যদি এরকম নোংরামি করতো তাহলে আমাদের এই দেশটা ওয়েস্টার্ন কান্ট্রি বা অন্যান্য দেশের মতো আমাদের তাহলে অন্যান্য দেশগুলোতে এরকমও কথা বলে না। ইসলামে লেখা আছে নারীদেরকে আপনারা খারাপ মুক্তি করবেন। আপনি কি কারো পেট থেকে জন্মগ্রহণ করেন নাই? আপনি যে শিশুকালে লেখাপড়া করেছিলেন, আপনাকে কে লেখাপড়া করেছিল প্রাইমারিতে? আপনি কার কাছে বিদ্যা নিয়েছেন? প্রথম তো আপনার মায়ের কাছে বিদ্যা নিয়েছেন। তাহলে আপনি সেই নারীকে পুরস্কৃত করলেন। এটা আমরা ঠাকুরগাঁওবাসী সারা বাংলাদেশ পুরো নারী আমরা যারা কর্মজীবী আমরা মানে নিব না। তাদেরকে এইভাবে খারাপ মুক্তি করবে এটা আমরা কিছুতেই মেনে নেব না। না না, আমরা এটা তীব্র প্রতিনিন্দা জানাই এবং এটার আমরা বিচার চাই। ইসলামের দৃষ্টিতে মাকে বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি মায়ের পায়ের নিচে সন্তানেরই বেহেশত হয় তাহলে উনারাও তো কোনো না কোনো মায়ের পেটেই জন্মগ্রহণ করেছে। তাহলে উনাদের কি জান্নাতের প্রয়োজন নেই? জান্নাতের অবশ্যই প্রয়োজন আছে। মাকেই যদি উনারা পতিতা বলে তাহলে তো মায়ের পায়ের নিচে কখনোই সন্তানের জান্নাত হতে পারে না। এই প্রতিবাদ আমরা মায়েরা, আমাদের সন্তান আছে, আমরা চাই যে যিনি এই কথাটা বক্তব্য পেশ করেছেন তার কলিজা ছিঁড়ে রক্ত বের করে কলিজা ছিঁড়ে যেন তাকে তিন্ন করে কুকুরকে খাওয়ানো হয়। তারপরে এই ক্ষোভটা আমাদের যাবে না। সে সন্তান নয়, নরপিশাচ সে মা জাতিকে যদি কলঙ্কিত করতে পারে পৃথিবীর কাউকে সে সম্মান দিতে পারবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।